প্রেসক্রিপশন পড়া শিখুন। একটু ভাবুন, আপনিও পারবেন। আমি অমর কৃষ্ণ তালুকদার, স্পিকিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাট কলকাতা। প্রেসক্রিপশন অর্থ ডাক্তারের লেখা নির্দেশিকা পত্র, যা পরীক্ষা নিরীক্ষা সহ ফার্মাসিস্টকে নির্দিষ্ট ঔষধ সরবরাহ করতে সহায়তা করে। শর্ট ফর্ম DR অর্থ ডাক্তার অর্থাৎ চিকিৎসক। RX অর্থ ট্রিটমেন্ট, যা রিসিভ হিসাবে মুদ্রিত হয় প্রেসক্রিপশন নামে। যেখানে একজন লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ঔষধের লিখিত নির্দেশনা প্রদান করেন। সেই ট্রিটমেন্টের মাধ্যমে শারীরিক বা মানসিক রোগ, আঘাত বা অসুস্থতা নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসার জন্য সঠিক পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করার পদ্ধতি গ্রহণ করাকে চিকিৎসা বলে। কি কি রোগ? ডাক্তারি ভাষায় সংক্ষিপ্ত অক্ষরে DX। DX অর্থ ডায়াগনোসিস। ডায়াগনোসিস বলতে যা বোঝায়, রোগীর রোগের লক্ষণের উপসর্গ দেখে অসুস্থতার কারণ শনাক্তকরণ করার প্রক্রিয়া করে দ্রুত রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করা। ডাক্তারি ফর্মুলায় প্রেসক্রিপশনে যে মেডিসিন লেখা থাকে সংক্ষেপে লেখা থাকে, অর্থাৎ ট্যাবলেট কথাটা সম্পূর্ণ না লিখে TAB অর্থাৎ ট্যাবলেট, ক্যাপসুল কথাটা সম্পূর্ণ না লিখে CAP অর্থাৎ ক্যাপসুল, সিরাপ কথাটা সম্পূর্ণ না লিখে SYP সিরাপ, মলম কথাটা অয়েনমেন্ট সম্পূর্ণ না লিখে OINT অয়েনমেন্ট অর্থাৎ মলম, চোখের মলম I মানে চোখ, আর অয়েনমেন্ট অর্থাৎ মলম, তাহলে EO চোখের মলম, চোখে ড্রপ, I ড্রপ, ED ঠিক তেমন INJ অর্থাৎ ইনজেকশন। তাহলে আমাদের যে শিরায় যে ইঞ্জেকশন গুলো দেয়, ভেনাস অর্থাৎ শিরা, তাহলে ইন্ট্রাভেনাস INJ অর্থাৎ IVINJ অর্থাৎ শিরার ইঞ্জেকশন। ঠিক তেমন মাসেল মাস্কুলার অর্থাৎ মাংসের ইঞ্জেকশন হলে IMINJ অর্থাৎ ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন। তাহলে আমরা বুঝতে পারছি কঠিনটা অনেক সহজ। GTT অর্থাৎ ড্রপ, ML অর্থাৎ মিলিলিটার, MG অর্থাৎ মিলিগ্রাম, FTAT অর্থ ইমিডিয়েটলি অর্থাৎ চিকিৎসক
অর্থাৎ লেখার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি দিতে হবে। আর এস ও এস অর্থাৎ ইফ নেসেসারি, অর্থাৎ রোগীর প্রয়োজন অথবা সমস্যা হলে ব্যবহার করতে হবে, কিন্তু অন্য সময় ব্যবহার করা নিষিদ্ধ। এ এম অথবা পিসি অর্থাৎ আফটার মিল, অর্থাৎ খাওয়ার পরে। আর বিএম অথবা এসি অর্থাৎ বিফোর মিল, অর্থাৎ খাওয়ার আগে। আর যেটা আমরা মেডিসিন ব্যবহার করি দিনে কবার, সেটা হচ্ছে ও ডি অর্থাৎ দিনে একবার। বি বি অর্থাৎ দিনে দুবার। টিডিএস অর্থাৎ দিনে তিনবার। কিউডিএস অর্থাৎ দিনে চারবার। এইচ এস অর্থাৎ ঘুমানোর সময় বা বেড টাইম। এক্স অর্থাৎ টাইম। আর টি অর্থাৎ টেম্পারেচার। বিপি অর্থাৎ ব্লাড প্রেশার। আর এইচবিপি অর্থাৎ হাই ব্লাড প্রেশার। ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। সিএক্সআর অর্থাৎ চেস্ট এক্স রে। আর ডি অর্থাৎ ডোজ, মাত্রা আর কি। এলটিসি অর্থাৎ লং টার্ম কেয়ার। এন/ভি অর্থাৎ ভমিটিং মানে বমি। টিএইচএক্স অর্থাৎ থেরাপি। পিটি অর্থাৎ ফিজিক্যাল থেরাপি। পিটি অর্থাৎ পেশেন্ট। কিউ অর্থাৎ এভরি। কিউএম অর্থাৎ এভরি মর্নিং। কিউএইচ অর্থাৎ এভরি আওয়ার মানে প্রতি ঘন্টায়। এক্স অর্থাৎ অ্যাকসেপ্ট। ডব্লিউকে অর্থাৎ উইক। ওয়াই/ও অর্থাৎ ইয়ার্স ওল্ড। আর/ও অর্থাৎ রুল আউট। এবিএক্স অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স। এক্সআরটি অর্থাৎ রেডিয়েশন থেরাপি। আইই অর্থাৎ ফর এক্সাম্পল। এলওসি অর্থাৎ লস অফ কনসিয়েন্স। এ/ডব্লিউ অর্থাৎ অ্যাসোসিয়েট উইথ। বি/সি অর্থাৎ বিকোয়াস। বি/ডব্লিউ অর্থাৎ বিটুইন। ডি/টি অর্থাৎ ডিউ টু। প্লাস মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ। সিসি অর্থাৎ শহীদ। এএসএ অর্থাৎ অ্যাসপিরিন। সি/ও অর্থাৎ কমপ্লেন্স অফ। সিসি অর্থাৎ চিপ কমপ্লেন্ট। ডব্লিউএইচএল অর্থাৎ উইথিন নর্মাল লিমিটস। এইচপিআই অর্থাৎ হেক্স অফ পেশেন্ট আইলনেস। পিএমএইচএক্স অর্থাৎ পোস্ট মেডিকেল হিস্টোরি। পিএফএইচএক্স অর্থাৎ পাস্ট সার্জিক্যাল হিস্টোরি। বিএমআই বডি মাস ইন্ডেক্স। আরডিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার। এই টেস্টের মাধ্যমে সুগারের পরিমাপ করা হয়। সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টের মাধ্যমে হিমোগ্লোবিন এবং রক্তের
পরিমাপ করা হয়। BSF অর্থাৎ ব্লাড সুগার ফাস্টিং। DOB ডেট অফ বার্থ। FX অর্থাৎ ফ্র্যাকচার। এভাবেই দেখতে থাকুন। TSH অর্থাৎ থাইরয়েড টেস্ট। লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরল টেস্ট। সেরোলজি পরীক্ষার মধ্যে থাকছে HIV বা এইডস সহ হেপাটাইটিস AB, লিভার ফাংশন টেস্ট। কিডনি টেস্টকে বলা হয় ক্রিয়েটিনিন। এর সাথে রক্তের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স গুরুত্বপূর্ণ পরীক্ষা। ইকো পরীক্ষা করে জানা যায় হৃদয়যন্ত্রের পাম্পিং ক্ষমতা, ভালভ, হার্ট ব্লকের ধারণা। HTN অর্থাৎ হাইপারটেনশন। PR অর্থাৎ পালস রেট। HR অর্থাৎ হার্ট রেট। ECG অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম, যা EKG নামেও পরিচিত। এই পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে এবং ছন্দ দেখায়, যা হার্ট অ্যাটাক বা অ্যারিথমিয়ার মতো অবস্থা নির্ণয় করে। হার্টের ওষুধ পর্যবেক্ষণ করতে এবং হৃৎপিণ্ডের পেসমেকারের কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে। এছাড়া হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ ডিস্টার্ব থাকলে অ্যাম্বুলেটরি ECG বা হোল্টার মনিটর স্বাভাবিক কাজকর্মের সময় 24 ঘন্টা ধরে লাগিয়ে সমস্যার সমাধান খোঁজা হয়। আরও একটা হার্টের পরীক্ষা আছে যার নাম কার্ডিয়াক টেস্ট। ট্রেডমিলে ব্যায়াম করার সময় ECG করা হয়, যাতে চাপের মধ্যে হৃৎপিণ্ড কেমন কাজ করে তা দেখা যায়। CAG অর্থাৎ করোনারি এনজিওগ্রাফি। ক্যাথেটার নামক একটি পাতলা ফাঁপা নল ধমনীতে ঢোকানো হয় এবং সাবধানে করোনারি ধমনীতে থ্রেড করা হয়। হার্টের ধমনীতে ব্লক থাকলে সিডিতে রিপোর্ট পাওয়া যায়। এক্স-রে ইমেজিং হার্টের ছবি নেওয়া হয়। এক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাক বা মৃত্যুর মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। PTCA মানে পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি, যাকে সংক্ষেপে বলা হয় এনজিওপ্লাস্টি, যে চিকিৎসা পদ্ধতি বেলুন ব্যবহার করে সংকীর্ণ বা অবরুদ্ধ করোনারি ধমনীকে প্রশস্ত করে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ পুনরুদ্ধার করে। ধমনী খোলা রাখার জন্য প্রায়শই স্টেন ঢোকানো হয়। একে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন PCI নামেও পরিচিত। MRI ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটি হলো এমন একটি মেডিকেল ইমেজিং কৌশল যা শরীরের ভিতরের চিত্র তৈরি করতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, রেডিও তরঙ্গ এবং কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন রোগ নির্ণয়, মূল্যায়ন এবং চিকিৎসার পর্যবেক্ষণের জন্য ব্যবহার হয়। তবে এক্স-রে এর মতো আয়োনাইজিং বিকিরণ ব্যবহার করে না। MRI শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে, যা শরীরের হাইড্রোজেন পরমাণুগুলোর প্রোটনকে নির্দিষ্ট দিকে সারিবদ্ধ করে। রেডিও তরঙ্গ ব্যবহার করে প্রোটনকে উত্তেজিত করা হয় এবং সংকেত নির্গত করে কম্পিউটারের বিশ্লেষণ মেশিনের সেন্সর দ্বারা ধরা হয়। সেগুলোকে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত ত্রিমাত্রিক ছবি তৈরি করে। মস্তিষ্ক ও মেরুদণ্ড পরীক্ষা করা হয়। স্ট্রোক ও ব্রেন টিউমার নির্ণয় করা হয়। হাড়, জয়েন্ট
বা নরম টিস্যুর আঘাত মূল্যায়ন হয়। পেট ও হৃৎপিণ্ড অভ্যন্তরীণ অঙ্গ এবং কার্ডিয়াক স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ হয়। রক্তনালীর সমস্যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন আছে কিনা দেখা হয়। CO অর্থাৎ রোগীর সমস্যা। RR অর্থাৎ শ্বাস প্রশ্বাস। OE অর্থাৎ পর্যবেক্ষণ তথ্য। SX অর্থাৎ কি কি লক্ষণ। ADV অর্থাৎ পরামর্শ। D অর্থাৎ ডেইলি। Q অর্থাৎ এভরি। S অর্থাৎ উইথআউট। NOC অর্থাৎ নাইট শিফট। EOS অর্থাৎ এন্ড অফ শিফট। NON অর্থাৎ না। USG অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি। এই টেস্টের মাধ্যমে পেটের সমস্ত প্রবলেম বোঝা যায়। CCU করোনারি কেয়ার ইউনিট অথবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। ICU ইনটেনসিভ কেয়ার ইউনিট বিশেষায়িত হাসপাতাল বিভাগ, যেখানে গুরুতর অসুস্থ বা আহত রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং ধ্রুবক পর্যবেক্ষণ প্রদান করে, যাদের গুরুতর সংক্রমণ, প্রধান অঙ্গে ব্যর্থতা, আঘাতজনিত কারণে জীবন হুমকির অবস্থায় সহায়তা যেখানে, বা এই ইউনিট 24 ঘন্টা 7 দিন উচ্চ প্রশিক্ষিত ডাক্তার, নার্স, বিশেষজ্ঞদের দ্বারা রোগীর স্বাস্থ্য বজায় রাখতে এবং উন্নত করতে ভেন্টিলেটর, হার্ট মনিটর এবং ডায়ালাইসিস মেশিনের মতো বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়। পর্যবেক্ষণের জন্য রোগীদের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো স্ক্রিনে প্রদর্শিত করতে বিশেষ মেশিন ব্যবহার করা হয়। অক্সিজেন থেরাপি এবং শিরাপথে তরল খাওয়ানোর টিউব সহ জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়। কিডনির কার্য ব্যর্থতার জন্য ডায়ালাইসিস মেশিনে অকার্যকর অঙ্গের উন্নত সহায়তা প্রদান করা। হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর কিংবা শ্বাসযন্ত্রের ব্যর্থতা, গুরুতর সংক্রমণ, তীব্র রক্তপাত, দুর্ঘটনার ফলে গুরুতর আহত, কিছু বড় অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধার। ICU হলো হাসপাতালের একটি নির্দিষ্ট বিভাগ যা উচ্চ স্তরের যত্ন প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। কোলোনোস্কোপি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ডাক্তার ক্যামেরা সহ নমনীয় নলযন্ত্র মলদ্বারের ভিতরে পলিপ, ফোলা টিস্যু, আলসার বা ক্যান্সারে অস্বাভাবিকতা পরীক্ষা করেন। এই প্রক্রিয়াটি পেটে ব্যথা, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, মলদ্বার থেকে রক্তপাত নির্ণয় এবং কোলনে ক্যান্সারের স্ক্রিনিং করার জন্য ব্যবহৃত হয়। বায়োপসি বা টিস্যু নমুনা পলিপের মতো সন্দেহজনক চেহারার বৃদ্ধি অপসারণের অনুমতি দেয়। মলদ্বার থেকে যদি রক্তপাত হয় বা উদ্বেগজনক লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। এন্ডোস্কোপি যন্ত্র হল একটি ছোট্ট ক্যামেরা, সাথে পর্যাপ্ত আলো থাকে। ডাক্তার দেখার জন্য ছবি মনিটরে পাঠায়। গহ্বরের অভ্যন্তরের রোগ পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। পাচনতন্ত্রের ঘনিষ্ঠ দৃশ্য প্রদান করে। বৃহৎ অন্ত্র পরীক্ষা করে। খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্রের পরীক্ষা করে। ইনফেকশন অথবা পলিপ বা টিউমারের মতো রোগ থাকলে শনাক্তকরণ এবং চিকিৎসার সুযোগ করে দেয়। শরীরে কিছু আটকে থাকা জিনিসপত্র থাকলে অপসারণ করতে ব্যবহার করা যেতে পারে।
CTX অর্থাৎ কেমোথেরাপি, SX অর্থাৎ সার্জারি, CP অর্থাৎ চেস্ট পেইন, DX অর্থাৎ ডায়াগনোসিস, CXC অর্থাৎ ক্যান্সার, SX অর্থাৎ সিমটমস, ABN অর্থাৎ অ্যাবনর্মাল, CONT অর্থাৎ কন্টিনিউয়াস, HX অর্থাৎ হিস্টোরি, HR অর্থাৎ হাওয়ার মানে ঘন্টা, AQ অর্থাৎ পানীয় জল, H2O অর্থাৎ ওয়াটার মানে জল। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অমর কৃষ্ণ তালুকদার। এখনো অনেক কিছু জানার বাকি আছে, তবে যতটুকু পারলাম চিকিৎসা বিজ্ঞানের অনেক জটিল প্রক্রিয়া, এই সায়েন্স, সেটাকে সহজ করে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের লাইফে অনেক কাজে আসতে পারে। মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থাকার জন্য, শেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।